স্টুডেন্ট অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন। তো আচ্ছা, আমরা আজকে তৃতীয় শ্রেণীর একটা ইংরেজি মডেল টেস্ট দিলাম। দেখতে পাচ্ছ, এটা তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাস অনুযায়ী এটা দেওয়া হয়েছে। তো এটা আমরা গতকাল আমাদের অনলাইন বেচে পরীক্ষায় প্রশ্নটা করেছি। তোমরা দেখতে পারো এখানে ফার্স্ট তোমাদের দেখতে পাচ্ছ এখানে একটা প্যাসেজ দেওয়া হয়েছে এবং প্যাসেজ থেকে তোমাদের 1 নম্বরে পাঁচটা সঠিক উত্তর থাকবে এবং সঠিক উত্তরের জন্য তোমাদের 5টার জন্য 5 নাম্বার থাকবে। তো এখানে আমরা এগুলো যদি আমরা পড়ি নেই তাহলে কিন্তু উত্তরগুলো আমরা পেয়ে যেতে পারি। দেখো সাবিয়া ইজ এ, এখানে আমি স্টুডেন্ট, এখানে দেখো সাবিয়া ইজ এ স্টুডেন্ট 1 নাম্বারটা। 2 নাম্বারটা হচ্ছে হোয়াট ক্লাস ডাজ সাবিয়া রিড ইন, সাবিয়া আই এম ক্লাস 3, এখানে 3 হবে। তারপর দ্য নেম অফ সাবিয়াস ফাদার ইজ, সাবিয়ার বাবার নাম কি, মিস্টার আমিনুল ইসলাম, তো এখানে আমিনুল ইসলাম দিয়ে দিবা। তারপর হচ্ছে এখানে বলছে যে সাবিয়াস মাদার্স ইজ হচ্ছে পুরো নামটা দেখবা মিসেস আফরুজা বেগম, তো এখানে মিসেস আফরুজা বেগম প্রথমটা দিয়ে দিবা। তারপর হার ব্রাদার ইজ, তার ভাই কি ছোট নাকি বড় এটা বলছে। মাই ব্রাদার ইজ অনলি 1 years old, তো এখানে স্মল দিয়ে দিবা। তারপরে এখানে তোমাদের 2 নাম্বার দেখতে পাচ্ছ একটা প্রশ্ন আছে ট্রু ফলস আছে এখানে 2 নাম্বার। সাবিয়াস ফাদার ইজ মিস্টার আমিনুল ইসলাম, তো এটা ট্রু হবে, প্রথমটা ট্রু হবে, ট্রু 3 দিয়ে দিবা। 2 নাম্বারটা দেখো, এখানে 2 নাম্বারটা তোমাদের মিসেস আফরুজা বেগম ইজ হার মাদার, আফরুজা বেগম তার মা, এটা কী হবে 2 হবে। তারপর হচ্ছে তোমার 2 নাম্বারটা ট্রু হবে। 3 নাম্বারটা দেখো, 2 নাম্বার ট্রু। 3 নাম্বারটা হচ্ছে সাবিয়া ইজ দ্য ইয়ংগেস্ট চাইল্ড অফ হিজ ফ্যামিলি, এটা হবে ফলস হবে। 4 নাম্বারটা ফলস হবে, 3 নাম্বারটা ফলস হবে। তারপর 4 নাম্বার দেখো, 4 হচ্ছে দেয়ার আর 5 মেম্বার্স ইন হার ফ্যামিলি, তার পরিবার আছে দেয়ার আর 4 মেম্বার্স, তো এখানে 5 দিচ্ছে, তাহলে 4 নাম্বারটাও তোমাদের ফলস হবে, এটাও ফলস লিখে দিবা। তারপর তোমাদের 5 নাম্বারটা সাবিয়াস মাদার ইজ এ টিচার, এখানে বলছে সাবিয়ার ফাদার ইজ, এখানে আমিনুল ইসলাম ইজ এ টিচার, মানে তার বাবা হচ্ছে শিক্ষক, তার মা হচ্ছে এখানে দিছে ব্যাংকার, তার মা হচ্ছে ব্যাংকার, তাই এটা হচ্ছে অবশ্যই ফলস হবে, এইটাও ফলস দিয়ে দিবা। তারপর হচ্ছে হার ব্রাদার ইজ অনলি 1 years old, তার ভাইয়ের হচ্ছে 1 বছর, তো এখানে দিয়ে দিচ্ছে অনলি 1 years old, তো এটাও ট্রু দিয়ে দিবা। তারপর লাস্টটা দেখো, সর্বশেষ যেটা দেখো, এখানে হচ্ছে আর ফাদার ইজ এ ব্যাংকার, তার বাবা হচ্ছে একজন ব্যাংক কর্মকর্তা, কিন্তু এখানে দেখা হচ্ছে তার বাবা হচ্ছে একজন টিচার, তো এখানে হচ্ছে এটাও ক্রস হবে, এটাও তোমাদের ফলস হবে। তো এই ছিল তোমাদের 2 নাম্বার প্রশ্নের উত্তর, 1 নাম্বার 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে প্রশ্ন। 4 নাম্বার দেখো, তোমাদের 4 নাম্বার সেটা শর্ট কম্পোজিশন আসবে ইউর ফ্যামিলি সম্পর্কে, এবং 5 নাম্বারে তোমাদের হচ্ছে রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ড, অর্থাৎ এই নাম্বারগুলোর ওয়ার্ড লিখতে হবে, যে কোনো তোমাদের 10টা লিখতে হবে, 10টার জন্য থাকবে 10 নাম্বার। তারপর তোমাদের 5 নাম্বার হচ্ছে রাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পাঞ্চুয়েশন, হচ্ছে তোমাদের বিরাম চিহ্ন লিখতে হবে। বিরাম চিহ্ন কোথায় কোথায় বসবে, এটা আই এম সুনীলের গল্পটা, সুনীলের স্টোরিটা এখানে দেখবা সেগুলা। তারপরে দেখো আমাদের 7 নাম্বার তোমাদের একটা ম্যাচ দেওয়া থাকবে, এ নাম্বার কলামের সাথে বি নাম্বার কলাম তোমার ম্যাচ করতে হবে। তারপরে এখানে 8 নাম্বার যেটা দেওয়া আছে, 8 নাম্বার তোমাদের দেওয়া আছে রিয়ান্স দেওয়া আছে, রিয়ান্সগুলো হচ্ছে তোমরা ভালো করে দেখে নিবা, বাক্যগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, সেগুলো ঠিক করতে হবে। আর 9 নাম্বার তোমাদের আছে একটা কবিতা দেওয়া আছে, ইটস এ হ্যাপি হাউস। তারপর 10 নাম্বার তোমাদের আবার একটা কলাম দেওয়া আছে, কলামটা তোমরা ভালো করে মিলিয়ে নিবা, সাবিয়া সম্পর্কে আসছে। তারপর তোমাদের 11 নাম্বার সর্বশেষ আরেকটা হচ্ছে, এখানে তোমাদের একজন রিকোয়েস্ট করবেন, একজন রেসপন্স দিবে, মানে একজন প্রশ্ন করবে আর যে উত্তর দিবে, এরকম একটা টেবিল আছে, টেবিলের সাথে ম্যাচ করে নিবে। এই ছিল তোমাদের প্রশ্নটা 3য় শ্রেণীর ইংরেজি। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।